গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে হচ্ছে 10টা 35। তো এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদির চ্যানেলের থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। বন্ধুরা, আমি এই দেখো উপরের ঘর থেকে কথা বলছি। কালকে তোমাদের বলেছিলাম আমি ঠাকুরের সব পাল্টেছি, ঠাকুরের জামা কাপড়টা পরিয়েছি, ঠাকুরের সমস্ত মালা টালা আছে সব ধুয়েছি, সব তোমাদের দেখাবো বলেছিলাম। কালকে তো দেখাতে পারিনি, ওই জন্য উপরের ঘরে চলে এসেছি। পুজো টুজো সব হয়ে গেছে, এখন চা খাবো। আর সকালবেলা তো সমস্ত কাজটা সবই হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। এখন নিচের ঘরে বিছানাটা তুলতে হবে। এই পাশের ঘরটা, যেটা আর কি রোজ বলি তোমাদের, ও পাশের ঘরটা মা তুলে বেলে সকালে। চলো দেখাই তোমাদের, আর সারাদিনের ব্লগটা দেখতে থাকো। দেখার আগে অবশ্যই একটা লাইক দিও। চলো দেখাই তোমাদের। দেখো বন্ধুরা, এই সব মালাগুলো সব লাইট কালার, তো সব নোংরা হয়ে গেছিলো, কালকে সব ধুয়েছি। দেখো গোপালের গলায় একটা রয়েছে, এই যে এই সিংহাসনে একটা রয়েছে, আর দেখো সমস্ত সিংহাসনে দেখো সব জামা কাপড় পাল্টেছি। আর আজকে তো বৃহস্পতিবার, এই দেখো লক্ষ্মীর ঘট পেতেছি, ঘট বসিয়েছি। এই যে আমার গোপাল সোনা, এই যে সমস্ত ঠাকুরের দেখো পুজো টুজো সব কমপ্লিট। আর এইদিকে দেখো ঠাকুরের জামা কাপড়টা সব ধোয়া হয়েছে, এই দেখো সব ধোয়া হয়েছে, ওই দেখো। সব কাচা হয়েছে ঠাকুরের জামা কাপড় সব। এর আগের দিনকে ঠাকুরের গরম জামা টামা সব কেচে দেওয়া হয়েছে। বন্ধুরা, তোমরা তো দেখলে আমার ঠাকুরের সব পরিষ্কার করে দিয়েছি আমি আজকে তো পুজো দিয়েছি, কালকেই সব করেছি সন্ধ্যাবেলা, সব এগুলো সব করেছি। আর হচ্ছে এখন আমি চা খাবো। আর তোমাদের দাদাভাই আজকে এখনও বাজারে যায়নি, ও বাজারে যাবে। তাই চলো নিচে নেমে যাই। আমি এটা ঠাকুরের এইগুলো দেখাবো বলে, এটা তো আমার ঠাকুর ঘরই। চলো নিচে নেমে যাই, চা করবো এখন। তারপর রান্নাবান্না আছে, এখনও বাজারে যাইনি, কখন বাজারে যাবে জানি না। চলো দেখতে থাকো, পরে আসছি। বন্ধুরা, চা হয়ে গেছে এই যে। আর এই দেখো রুটি, কাল রাত্রে রুটি করেছিলাম, এই যে রুটি দিয়ে চা খাবো। কালকে পরোটা দিয়ে চা খাচ্ছিলাম, তোমাদের বলছিলাম যে পরোটা দিয়ে চা খেতে, পরোটা লুচি দিয়ে চা খেতে ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে, খাই রুটি দিয়ে। চলো চাটা খেয়ে নিই, পরে আসছি। দেখো চাটা খেয়ে ঘরটা গুছিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই এখনও বাজার থেকে আসেনি। এই দেখো মেশিনটাও রেডি করেছি, এই মালকটা রয়েছে 15 পিস, এই মালকটা করলে হয়ে যায়। আর যেগুলো হয়ে গেছে দাদাভাইটা নিয়ে গেছে। তাহলে তোমরা তো দেখলে আমার ঘরটা সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এবার আমি মেশিনটা রেডি করেছি, মেশিনে বসবো। ভাতটা হোক আস্তে আস্তে, গ্যাসটা কমিয়ে দিই। গ্যাসটা কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে হোক, আমি একটু মেশিনে কাজ করতে লাগি। আর তোমাদের দাদাভাই তো বাজারে গেছে বললাম, ও আসুক, তারপর রান্নাবান্না কী করবো দেখা যাক। চলো দেখতে থাকো। বন্ধুরা, আমি তো মেশিনে বসে পড়েছিলাম, আর ভাত তো এখনও হয়নি, ভাত হচ্ছে, গ্যাস তো কমিয়ে দিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে, তাই চলো কী এনেছে তোমাদের দেখিয়ে দিই। বন্ধুরা, বেশি কিছু আনা হয়নি, আনা হয়েছে হচ্ছে আলু, শসা, আর এই যে পাতিলেবু আর লঙ্কা, আর কিছু না। এই যে আমার ঠাকুরের বাসন মাজার তেঁতুল, আর এখানে একটু গুড় আছে, খেজুরের গুড় আছে। আর এখানে দেখো খই এনেছে, এ দেখো কুল এনেছে, তারপরে হচ্ছে কাজু কিশমিশ, এটা হচ্ছে ময়দা, এটা হচ্ছে চালের গুঁড়ো, বিস্কুট, এই যে ডিম আছে, আর আছে একটা সিমুই। আর এটা তোমাদের দাদাই কালকে এনেছিল, ওই যে কী বলে গুড়ের যে গজাগুলো, এই যে গুড়ের গজা। প্লাস্টিকটা খুব ফেটে গেছে, ওর জন্য আর বের করলাম না, পড়ছে। বন্ধুরা, তোমাদের দেখলে আর কি মাছ এনেছে সেটা তোমাদের রান্নার সময় দেখিয়ে দেবো। চলো দেখতে থাকো। বন্ধুরা দেখো, এই যে ভাত হয়ে গেছে, এই দেখো
ভাত নামিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আগের দিনের ভাতই দেখো। আর এই যে আজকে রান্না হবে চিংড়ি মাছ ভাপা। চিংড়ি মাছ এখানে কেটে বেছে ধোয়া হয়ে গেছে। আর এখানে দেখো তার জন্য এই দেখো আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন, আদা সব কেটে নেওয়া হয়েছে। এর মধ্যে কিছু পেস্ট করব। আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। রান্নাটা শুরু করবো এখন। ওগুলো তার আগে আমি ওগুলো একটু পেস্ট করে নিই। আর মাছটা আমি ভাজবো না, ভাপা করবো তো, কাঁচাই করবো। চলো এগুলো পেস্ট করে নিই। এই দেখো বন্ধুরা, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরে ফোড়ন দিয়েছি আর এইদিকে দেখো মশলাগুলো পেস্ট করা হয়ে গেছে। আর এই যে তার মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি এর মধ্যে দিয়ে দিয়েছি, একবারে দিয়ে দেবো। এবার আমি এই দেখো তেলটা গরম হয়ে গেছে, এই যে আলু আর পেঁয়াজটা দিয়ে দেবো। বন্ধুরা এই যে আলু আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে মশলাগুলো দিয়ে দেবো। এটা ধুয়ে একটু জল দেবো। দেখো বন্ধুরা হাত কষা হয়েছে। এবার আমি এই দেখো মাছগুলো দিয়ে দেবো। এবার বাদ বাকি এবার ভালো করে কষিয়ে নেব। আর নুন হলুদটাও দিয়ে দিয়েছি, সামান্য একটু চিনি দেবো, এখনো দিইনি। সামান্য একটু চিনি দিচ্ছি। দেখো বন্ধুরা আমার কষানো কমপ্লিট। এবার আমি জল দিয়ে দেবো। তাহলে বন্ধুরা মাছটা তো আমি কষিয়ে টষিয়ে জল দিয়ে দিয়েছি। এক ঝোল তো হবে না, মাখা মাখা হবে। তাই চলো এটা হোক। এই যে হচ্ছে, হোক, এটা পরে আসছি। দেখো বন্ধুরা আমার চিংড়ি মাছ ভাপা রেডি হয়ে গেছে। রান্নাটা আমি কাঁচা রান্না করেছি তো ওই জন্য আমি ভাপা বলছি। তো যাই হোক, সব রান্না বান্না হয়ে গেছে। সব কি, আমি তো শুধু এটাই রান্না করেছি আজকে, এটা আর ভাত, আর কিচ্ছু করিনি। এবার এগুলো সব পরিষ্কার করতে হবে। আর আমার চিংড়ি মাছ রান্নাটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা আমি আজকে নতুন রান্না করলাম, এরমভাবে আগে কোনো দিন করিনি। তাই চলো বন্ধুরা এখন এগুলো সব পরিষ্কার করি, তারপর পরে কথা হচ্ছে। বন্ধুরা সব মানে কাজ টাজ সব কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। বন্ধুরা রান্নাঘর সব পরিষ্কার করে নিয়েছি। আর কারেন্ট চলে গেল এইমাত্র। চলো এখন তাহলে আমি মেশিনে বসবো। আজকে সারাদিনে বেশি বসতে পারিনি। চলো পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা টন্ধে সব দেওয়া হয়ে গেছে। এখন চা করব। রান্নাঘরে চলে এসেছি। চাটা খেয়ে মাল কাটা এখনও কমপ্লিট হয়নি, এখনও পট্টি লাগাবো, হাতা বসাবো। চাটা করে তারপরে মালটা কমপ্লিট করব। চাটা খেয়ে নিই। তাই চলো চা নিয়ে আসছি। দেখো চা নিয়ে চলে এসেছি, চা হয়ে গেছে। আর এই দেখো সকালে তোমাদের বাজার যখন এসছে তখন দেখিয়েছিলাম এই বিস্কুটটা, বিস্ফানের সো সুইট, দারুণ খেতে বিস্কুটটা,
খুব টেস্ট আছে। এই বিস্কুটটা দিয়ে চা খাবো। চলো চাটা খাই, পরে আসছি। বন্ধুরা সেই চা খাওয়ার সময় তোমাদের সাথে কথা হয়েছে, তারপরে অনেকক্ষণ পরে এলাম, এখন অনেকটাই রাত হয়েছে। আর দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, কি বানাচ্ছি তোমাদের দেখাই। চলো দেখো, এখানে দুধ জাল হচ্ছে, এলাচ দিয়ে দিয়েছি দুধের মধ্যে। আর এখানে দেখো ছাঁচের পিঠে হচ্ছে, এই যে এখানে কটা হয়ে গেছে। আবার ইচ্ছে করলো খেতে, তাই বানিয়ে নিচ্ছি। যে মালটা ছিল মেশিনে, এই কমপ্লিট করে উঠে তারপরে এটা করছি। শীত তো প্রায় চলেই যাচ্ছে, ওই জন্য ভাবলাম আর একবার বানিয়ে নিই। আর বেশ ভালো বৃষ্টি হলো, সেদিনকে মতন ঝড় হয়নি, কিন্তু ঝড় হয়েছে অল্প, বৃষ্টি হয়েছে ভালো। এই দুধের মধ্যে এই পিঠেগুলো দিয়ে দেবো, আর দেবো হচ্ছে পাটালি গুড়। তা বন্ধুরা পিঠে বানাচ্ছি, তোমরা দেখলে। তা পিঠে কটা বানাই, দেখতে থাকো। তো বন্ধুরা আমার ছাঁচের পিঠেগুলো সব হয়ে গেছে। আমি এই দেখো এদিকে গ্যাসটাও নিভিয়ে দিয়েছি। এই দেখো সব দুধের মধ্যে দিয়ে দিয়েছি, এই যে দুধের মধ্যে দিয়ে দিয়েছি, এই যে সব দেখো ধোঁয়ায় সাদা হয়ে যাচ্ছে। তাই আমার হয়ে গেছে এটা। চলো বন্ধুরা ভিডিওটা আমি এখন শেষ করব। তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিও। আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।